আজকে রান্না করলাম নদীর তরতাজা ছোট মাছ। সেদিন যেই নদীর তরতাজা মাছগুলো এনেছিল সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে ভাবলাম সেগুলোই রান্না করব। আমাদের বাড়ি কিন্তু একেবারে নদীর পাশেই, মানে নদীর সাথেই একেবারে, এই জন্যই কিন্তু আমরা যখন ইচ্ছে তখন নদীর তরতাজা মাছ খেতে পারি, সেটা বড় হোক বা ছোট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি, আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি, মানে রান্নাঘর থেকে। রান্নাঘরে এসেই তো ভাতটাত বসিয়ে দিলাম, সেই সাথে কিন্তু আমি মাছে লবণ হলুদও দিয়ে রেখেছি, কারণ লবণ হলুদ আগে থেকে দিয়ে রাখলে মাছের ভেতরে খুব সুন্দর লবণ হলুদ ঢুকে, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর রান্নাঘরে এসে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে জাল ধরানো। জাল ধরাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় আর অনেক বেশি সময়ও লাগে। যেহেতু মাটির চুলায় রান্না করি, মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক বেশি মজা, যদিও মজা তবে কষ্ট তো করতেই হবে। ওই যে কথায় আছে না, কষ্টে ফল মিষ্টি হয়, সেই জন্যই এত বেশি কষ্ট করতে হয়। রান্নাটা তো খেতে অনেক বেশি মজা লাগে, তাই তো কষ্ট করেও মাটির চুলায় রান্না করি। আমি কিন্তু গ্যাসের চুলাও রান্না করি, তবে মাটির চুলা ইদানিং অনেক বেশি রান্না করা হচ্ছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমি গ্যাসেই রান্না করেছি, তার কারণ হচ্ছে আমার কিন্তু একেবারে বেড রেস্ট ছিল, তাই কিন্তু আমি একেবারে মাটির চুলায় রান্না করতে পারিনি। তার কারণ হচ্ছে মাটির চুলায় অনেকক্ষণ ধরে বসে রান্না করতে গেলে আমার অনেক বেশি সমস্যা হতো, আর তখন আমি সবসময় গ্যাসের চুলায় রান্না করতাম। আর এখন যেহেতু আমার ছোট মেয়ে একটু বড় হয়েছে বলতে এখনো অনেক বেশি বিরক্ত করে, তবে যতটুকু বড় হয়েছে আলহামদুলিল্লাহ ততটুকুর মধ্যেই আমি এখন মাটির চুলায় রান্না করতে পারি। আর গ্যাসের যে দাম, এই দামের মধ্যে আমার মনে হয় না যে আমি গ্যাসে রান্না করব। আমার কাছে ভালো লাগে যে মাটির চুলায় রান্না করি, খেতেও ভালো লাগবে আর গ্যাসটাও বেঁচে যাবে। আসলে আমাদের মতো মধ্যবিত্ত, মানে নিম্ন মধ্যবিত্ত মানুষদের এত দামি গ্যাসে রান্না করার তো কোনো মানেই হয় না। আর যেহেতু অপশন আছে গ্যাসের চুলায় না রান্না করলেও আমরা মাটির চুলায় রান্না করে খেতে পারবো, তাই আর কেন গ্যাসের চুলায় রান্না করব, সেই জন্য আমি মাটির চুলায় রান্না করি। আর চুলার রান্না খেতে কিন্তু অনেক বেশি মজা। তো কথা বলতে বলতে আজকে টপিকই কিন্তু আমি ভুলে গেছি, মানে একেবারে বলতেই ভুলে গেছি। ওই যে প্রথমেই তো বলেছিলাম আজকে নদীর তরতাজা টাটকা মাছ রান্না করব, তো এটাই আজকে রান্না করতেছি। যদিও ফ্রিজে ছিল তবুও কোনো সমস্যা নেই, কারণ বেশি দিন তো আর ফ্রিজে ছিল না, মানে খুব বেশি হলে 2 দিন কি 3 দিন ফ্রিজে ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, মানে মাছ রান্না করাটা। মাছটা আমি আলু বেগুন দিয়ে রান্না করেছি, একটু হালকা ঝোল রেখেছি, আঠা আঠার মতো। এরকম ভাবে আঠা আঠা ঝোল দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সর্বশেষে আমি কিন্তু বেগুনি পেঁয়াজি ভেজে নিয়েছিলাম, তারপর তো চলে এসেছি ইফতারের এখানে, মানে ইফতার রেডি করার জন্য। আর ওই যে আমার মেয়ে, আমি তো ইফতার রেডি করতেছি আর সে তো কিন্তু সবসময় এরকমটা করে। আমি যখন ইফতার রেডি করি তখনই ও এরকম ভাবে বসে বসে খায়, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আজকের ইফতারে ছিল মালটা, তরমুজ, খেজুর, আর সেই সাথে ছিল শরবত, তারপরে হচ্ছে বেগুনি পেঁয়াজি। বেগুনি পেঁয়াজি খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ইফতারটা করে নিচ্ছি, মানে আজান দিয়ে দিয়েছে, এখন আমি ইফতার খেয়ে নিচ্ছি। আর প্রতিদিনের মতো আমি কিন্তু আগেই শরবতটা খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ভাজাভুজি খেয়ে নিচ্ছি। আমার কিন্তু ভাজাভুজা আগেই লাগবে, তারপর হচ্ছে ফল টল আমি খেয়ে। আমার কাছে না ভাজাভুজি অনেক বেশি ভালো লাগে, সেটা হোক বেগুনি বা আলুর চপ, যেটাই হোক না কেন আমি কিন্তু যে কোনো ভাজাপুরি খেতেই অনেক বেশি ভালোবাসি। তারপরে তো এখানে আমি ফল টল খেয়ে নিচ্ছি, মানে তরমুজ আর মালটা খেয়ে নিচ্ছি। তরমুজও অনেক বেশি পছন্দ আমার ফলের মধ্যে, সেই সাথে মালটা তো অনেক বেশি পছন্দ করি আমি। আর এই তো সর্বশেষ খেয়ে নিচ্ছি মুড়ি মাখা। মুড়ি মাখা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।